আচ্ছা, বৃষ্টির দিনে কি আমার মতন তোমাদেরও গরম গরম মোমো খাওয়ার ক্রেভিং হয়? তাহলে এই রেসিপিটা কিন্তু চটপট সেভ করে রাখো, কারণ আজকে বানাচ্ছি সুপার জুসি চিকেন মোমো, যেটা এভাবে বানালে ভীষণ ভীষণ টেস্টি হবে, আমার গ্যারান্টি। তো প্রথমেই আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেবো। তো তার জন্য ময়দার সাথে স্বাদ মতো নুন আর সাথে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম সফট করে মেখে এটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ মোমো স্টাফিংটা বানিয়ে নেবো। তো তার জন্য একটা পাত্রে 200 গ্রাম মতন চিকেন কিমা নিয়ে এবার এর মধ্যে 1.5 চামচ করে রসুন কুচি, আদা কুচি, সাথে পরিমাণ মতন লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ভিনিগার, 2 চামচ সোয়া সস, সাথে বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 5 থেকে 6 টেবিল চামচ ধোয়া ওটা গরম সাদা তেল দিয়ে এবার সবটা খুব ভালো করে মেখে নিলাম। আর এতে না তোমরা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো, তাতে মোমোগুলো বেশ জুসি হবে। আর সাথে ধোয়া ওটা গরম তেলটাই দিও, তাতে কিন্তু মশলার কাঁচা ভাবটা চলে যাবে। তো এরপর দেখো আমি মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আর তারপর এক একটা লেচিকে পাতলা পাতলা করে বেলে নিয়ে এবার এর মধ্যে মোমো স্টাফিংটা দিয়ে এটাকে যে কোনো পছন্দ মতন শেপে মোমোগুলোকে বানিয়ে নিলাম। তো এইভাবে সবগুলো মোমো বানানো হয়ে গেলে তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রে প্রথমে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে তারপর মোমোগুলোকে পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপর এই মোমোগুলোর ওপর থেকেও কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিলাম, এতে কিন্তু মোমোগুলো ভীষণ সফট হবে। এখন একটা কড়াইতে অল্প একটু জল ভালো মতন গরম করে নিয়ে এই কড়াইয়ের উপরেই মোমোর পাত্রটা রেখে এটাকে ঢাকা দিয়ে মোমোগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেবো। তো ব্যাস, তাহলেই আমাদের চিকেন মোমো একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই স্টিম মোমোর সাথে আরো 2 রকমের মোমোর রেসিপি কিন্তু আসতে চলেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।